শুক্রবার রায়গঞ্জ বন্দর পৌর বাজার পরিদর্শনে গেলেন রায়গঞ্জ পৌরসভার এক প্রতিনিধি দল। এদিন বিকেলে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। আগামী দিনে বন্দর বাজারকে ঢেলে সাজাতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। তৈরি হচ্ছে একাধিক নতুন দোকান, শৌচালয়, সৌর বিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ সহ একাধিক প্রকল্প। এছাড়াও বন্দর বাজারে একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। এ বিষয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বলছি দাদা, আজকে কি কারণে বাজার পরিদর্শন? বাজারে আমাদের কোটি টাকার উপরে কাজ চলছে। ৭৫ লক্ষ টাকা ব্যয়ে দোকানঘর নির্মাণ হচ্ছে, আর ৩৫ লক্ষ টাকার উপরে ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ চলছে। এই সমস্ত বিষয়গুলোকে দেখবার জন্য এবং পর্যালোচনা করবার জন্য আরও কি করে বন্দর বাজারের উন্নয়ন করা যায়, বন্দর বাজার কমিটির কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা এই সুন্দর প্রক্রিয়াকে চালু রাখবার অভিপ্রায়ে আমরা এখানে এসেছি। কাজের অগ্রগতি কতটা দেখবেন? আমরা কাজের দ্রুত অগ্রগতির জন্য এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12টি দোকানঘর হবে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই দোকানঘর নির্মাণের কাজ আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করতে পারবো। একটা খালি ইলেকট্রিক সাপ্লাইয়ের মিটার বোর্ড আছে, এটা সরিয়ে দিলে আমাদের ঠিকাদার বন্ধু এখানে কাজ ধরে ফেলবেন। আর সামনে রইল গিয়ে 22টা দোকান হবে পশ্চিম প্রান্তে, সেখানকার কাজও ইতিমধ্যেই ধরবার জন্য পরিকল্পনা করা হয়েছে। দোকানদার বন্ধুদের সহযোগিতা চাওয়া হয়েছে। যারা টেম্পোরারি শেল্টার নিয়ে আছেন তাদেরকে পার্মানেন্ট শেল্টার দেওয়ার জন্যই আমরা কাজ করছি। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ চলছে। এখানে প্রয়াত কাউন্সিলর সাগরমল কল্যাণীর নামে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, যার আনুমানিক ব্যয় ৩৫ লক্ষ টাকার উপরে বেশি ব্যয় হবে। এবং এখানে সোলার সিস্টেমে মিনি কোল্ড স্টোরেজ তৈরি হবে। যে বিকৃত যে জিনিসপত্র এখানে থাকবে দোকানদার বন্ধুদের, ব্যবসায়ী বন্ধুদের, তা অল্প দামে বা বিনামূল্যে তাদেরকে আর দিয়ে দিতে হবে না। তারা সেখানে রেখে তাদের ফসল বা তাদের অবিকৃত জিনিসপত্র তারা কোল্ড স্টোরেজে রাখতে পারবেন। সেই ব্যবস্থাও আমরা সুনিশ্চিত করছি মাটি মানুষের রায়গঞ্জ পৌরসভার মধ্যে দিয়ে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণার মধ্যে দিয়ে, ম্যাডাম চিফ মিনিস্টারের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জের উন্নয়ন কল্পে বন্দর বাজার পৌরসভার একমাত্র বাজার, নিজস্ব বাজার, সেই বাজারের আমরা ঢেলে সাজাবার ব্যবস্থা চূড়ান্ত করছি। আগামী দিনে আমরা নৈশকালীন সময়েও যাতে এই বন্দর বাজার মানুষের স্বার্থে আমরা উৎসর্গ করতে পারি, ব্যবসায়ী বন্ধুরা যাতে 24 ঘন্টা এখানে ব্যবসা করতে পারেন, তার ব্যবস্থাকে আমরা চালু করবার জন্যই আমরা বন্দর বাজারে এই সুব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।